নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি দেবী লাইফস্টাইলের আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো সকালে তো উঠে বাসি কাজ বাজ সব সেরে তারপরে একটু চা করে নিয়েছিলাম। এই যে বসে বসে একটু আস্তে ধীরে চাটা খেয়ে নেব। তো ওই চাটা না না খেয়ে কোনো শরীরে এনার্জি পাচ্ছি না। তো উঠেছি অনেকক্ষণই, তো কাজে কোনো আর কি গা লাগছে না। তো এই যে বসে পড়েছি, চা খেয়ে নিয়েছি, তারপরে চলে আসলাম এই যে ছাদে। তো আমার যতক্ষণ না এই যে কাচাকুচি হবে আমার মনের ভিতরে কোনো শান্তি থাকবে না। কারণ মানে কখন ভাবো কি যে এই বৃষ্টি আসলো নাকি, ওই জন্য না সকালেই কেচে দিই, যাতে যা শুকানো শুকিয়ে যায়। বেলা হলেও মানে বৃষ্টি পড়লেও আর কোনো অসুবিধা হবে না, ঘরে যে নেড়ে দিলেও হালকা হাওয়াতেই শুকিয়ে যাবে। তো সেই কারণে কিন্তু সকাল সকালে যে নেড়ে দিয়েছি। আর শাড়িটা ভাবছিলাম ধোবো না, কিন্তু আবার দেখলাম রোদ্দুরও উঠছে, আবার হাওয়াও দিচ্ছে, তো সেই জন্য শাড়িটাও কিন্তু ধুয়ে দিয়েছিলাম। তো বেশ সবই শুকিয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। যা রোদ্দুর দিয়েছিল বেশ জামা প্যান্ট সব শুকিয়ে গেছে। তো চলো এবার চলে যাই ঘরে। তো চলে গেছিলাম ঘরে, এই যে মেয়ের বোতলে জলটা ভরে রেখে দিয়েছি, আর এইদিকে কিন্তু কেটে নিচ্ছিলাম বাঁধাকপি। তো আমি কিন্তু বটি দিয়েই কাজবাজ করি, কারণ আমি চাকুটা দিয়ে না মানে কাটতে আমার ভীষণ আটক লাগে, ভালো লাগে না আর কি। তো ওই জন্য আমি সবসময় চেষ্টা করি আমি বটি দিয়েই আর কি সুন্দরভাবে আর কি জিনিসগুলো কাটবো। আর ওই চাকু দিয়ে ছুরি দিয়ে কাটতে গেলে না বড় বড় করে কাটা হয়ে যায়, বিশ্রী লাগে। তো সেই জন্য আমি কিন্তু এই বটি দিয়েই সব কিছু কাটাকুটি করি। যাই জিনিস আমি কাটি না কেন সব কিছুই বটি দিয়ে। আর এদিকে যা রান্না করব সেই সব কিছুই আর কি কেটে বেছে নেব, সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে কাজে লেগে পড়বো আর কি। তো সকাল সকাল রান্নাটা করে নিলে না অনেকটা কিন্তু হেল্প হয়, আর সারাদিনের কষ্টটাও খাটনিটাও কম হয় কিন্তু বলো। একদমই সব কিছু করে নিলে না বেশ ভালো হয়। তো এদিকে কিন্তু আমি আর কি বাঁধাকপিটা কিন্তু একটু আমি ভাপ দিয়ে নিয়েছি, কারণ আজকে বাঁধাকপিটা বেশ বড়। তো হাফেরও হাফ আমি রান্না করেছি। তো সেটাতেই অনেকটা হয়েছিল, তারপরেও মানে কি বলবো, এখনও যা রয়েছে কালকে আমার ওতেও হয়ে যাবে কালকের দিনটা। তো এইদিকে দেখো আমি আলুটা ভেজে নিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে একটু হলুদ লবণ একটু জিরে গুঁড়ো আর লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে, ও তার মধ্যে টমেটোও দিয়েছিলাম। এবার নাড়ি চাড়িয়ে এই যে আমি দিয়ে দিয়েছি বাঁধাকপি। তো আজকের বাঁধাকপিটা কিন্তু আমি মাছের মাথা দিয়ে করব। ওই যে আগের দিনকার বাবু মাছ এনেছিল, তো সেই মাছটার থেকে আমি মাছের মাথাটা আর এক পিস মাছ রেখে দিয়েছিলাম আমার মেয়ের জন্য। আজকে ওই যে মাছ ভাজাটা ওকে খাওয়াবো, আর কিন্তু মাছের মাথাটা দিয়ে আর কি করব হচ্ছে বাঁধাকপি। বেশ ভালো লাগে কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে। আর ইলিশ মাছের মাথা দিয়ে তো করলে আরও দারুণ লাগবে। তো এখন আর ইলিশ মাছের মাথা তো পাবো না, তো ভাবলাম রুই মাছের মাথা যেহেতু আছে তো সেটা দিয়ে আজকে করা যাক। তো এই যে ঘরে চলে এসে টুকিটাকি যেসব সমস্ত কাজ বাজ আছে সেগুলোই সারবো একে একে, আর কিন্তু এদিকে রান্নাটাও সারবো। তো কি আর করব বলো, এইদিকে একার সংসারে একা যেহেতু করতে হবে, তো সব দিকেই তো আমাকে সামলাতে হবে না। ওইদিকে একেবারে দাঁড়িয়ে থাকলেও আমার রান্না কিন্তু অনেক দেরি আছে হওয়ার, মানে বসিয়ে দিলাম আর হয়ে গেল সেরকম তো নয়। তো ওইদিকেও হতে থাকুক আর আমি এইদিকেও করতে থাকি, তাহলে আমার দুদিকে যদি আমি ঠিক টাইম মতন টাইম দিতে পারি না, আমার মানে কাজ বাজও করতে টাইম লাগবে না, রান্না বান্না করতেও টাইম লাগবে না, কারণ রান্না বান্না সব কিছু কিন্তু আমার গোছগাছ করা হয়ে গেছে। আর কিছু করার নেই যে আমাকে ওখানেই থাকতে হবে, ওই জন্য আস্তে করে বসিয়ে দিয়ে এসে আমি এদিকে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। তো চাদরটাও যাব ধুতে, চাদরটা ধুয়ে দিলেই আর কি সব আমার ধোয়া হয়ে যায়। বালিশের ওয়ার টোয়ার তো সব কিছু সকালেই ধুয়ে দিয়েছি, শুধু এই চাদরটা ধুয়ে দেবো এখন। এটা হাওয়াতেই শুকিয়ে যাবে, রোদ্দুর না হলেও ভিতরে মেলে দিলেও হাওয়াতে শুকিয়ে যাবে। তো মাঝখানে না একটা জোরে বৃষ্টি এসেছিলো, তো তখন জামা প্যান্টগুলো সব ঘরে নেড়ে দিয়েছিলাম, মানে ভিতরে ছাদে চালে। তো তারপরে আবার যে পরে যখন রোদ্দুর উঠেছে এক রোদ্দুরে কিন্তু আবার সব কিছু শুকিয়ে গেছে। তো যাই হোক এদিকে চলে আসলাম এই যে ডিমের তরকারিটা রান্নার জন্য। তো আজকে ডিম দিয়ে সয়াবিন দিয়ে রান্না করব। আর আমার কিন্তু এইভাবে ডিম দিয়ে আর সয়াবিন দিয়ে রান্না করে খেতে বেশ দারুণ লাগে। তো আজকে ওই জন্যই ভাবলাম যে যখন ডিম রান্না করছি তো একটু সয়াবিন দিয়ে দিই ওর ভিতরে। আর সবার জন্যে যেহেতু করব, আজকে আর মাছ তো নেই, তো সেই জন্যই কিন্তু আজকে ডিমটাই রান্না করব ভেবেছি। আর সকাল সকালে যেহেতু রান্না করব ওই জন্য ডিমটাই নিয়ে আসলাম। আর বাবু যেত বাজারে, তো আমি বললাম যে আজকে যেতে হবে না, থাক।
তো উনি বাজারে গেলেই তো সেখানে ধরে রাখো 500-600 টাকার বাজার আনবেই। তো সেই সবের জন্যই ভাবলাম যে না, গেলেই তো অত টাকা খরচা হয়ে যাবে, তার থেকে কম পয়সায় কি করে আমি রান্নাটা আজকে সারি। তো সেটাই আর কি ভাবলাম, সেই জন্যেই আর কি এই যে এইভাবে আজকে রান্নাটা করে নিয়েছি। দেখো, প্রত্যেক দিন যে মাছ মাংস খেতে হবে এমন তো কোনো কথা নয়, আর প্রত্যেক দিন যে ভালো মন্দই খেতে হবে এমনও কোনো কথা নয়। একদিন কিন্তু নিরামিষ দিয়েও চলে যাবে, বা ডিম দিয়েও চলে যাবে, ডাল দিয়েও চলে যাবে। এইভাবে যদি না চালাই না, কোনো দিনও কিন্তু কোনো সংসারে উন্নতি বা সমৃদ্ধি কিছুই করতে পারবো না। তো সেই জন্য মাঝে সাঝে চেষ্টা করি ঘরে যেইটুখানি জিনিস আছে সেটা দিয়েই কিন্তু রান্নাটা করে নেওয়ার। যে দোকানে জিনিস আছে বলে যে সব সময় দোকানে গিয়ে জিনিসপাতি নিয়ে আসবো, নিয়ে রান্না করব, সেরকম কিন্তু নয়। আমি একটু বেশি বেশি করে এনে রাখি, ওই যদি দেখি যে আজকে এটাই হবে না, তবু যেইটুখানি থাকে না ওইটুখানি দিয়েই আমি চালানোর চেষ্টা করি, যে এই দিনটা যদি চলে যায় তাহলে তো অনেক মানে ভালো হবে আর কি। তো সেইভাবেই মানে আমি সংসারটাকে একটু চালাই। তো যাই হোক, কি করতে পারবো তা তো জানি না, কিন্তু খুব চেষ্টা করি যে সামান্য কিছু দিয়েই যাতে আমি আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে পারি, ভালো করে সংসারটা করতে পারি, চালাতে পারি। আর যেহেতু আমার পরে কিন্তু দায়িত্ব সব কিছু করার, তোমার A to Z সব কিছুই আমার পরে দায়িত্ব। বাড়িতে একটা কোনো অনুষ্ঠান হলেও বা যাই কিছু হোক না কেন, সবই কিন্তু আমাকেই সব কিছু বলা হয় যে দেবী এটা করলে ভালো হবে কি না। মানে সবার মতামত আছে তো অবশ্যই, মানে বড় যারা আর কি তাদের তো মতামত আছে, তাছাড়াও আমারও কিছু মতামত আছে এর মধ্যে। তো বেশ ভালো লাগে কিন্তু বাড়ির ছোট বউ হয়েও যে বড় বউয়ের কর্তব্য আমি পালন করি, এটা কিন্তু আমার খুব ভালো লাগে। তো তোমাদের সঙ্গে আস্তে আস্তে অনেক কথা শেয়ার করব, তো সেইগুলো ঠিক টাইম আসুক তারপরে শেয়ার করব। তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করে চলে যেও না। তো এদিকে তো ডিমের তরকারি আমার হচ্ছে, সব কিছু দিয়ে কষিয়ে বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকে দেখো ঘরে কিছু জামা প্যান্ট ছিল, তো সেগুলোই টুকিটাকি জামা প্যান্টগুলো কিন্তু আমি এই যে সব শোকেস আলনাতে আর কি গুছিয়ে রাখলাম আলনাতে। আর এদিকে দেখো একটুখানি ভাবছি কি উপরে ধুলো পড়েছে কিনা, ওই জন্য ঝাঁটটা দিয়ে না ওই উপরটা একটুখানি ঝেড়ে দিয়েছিলাম। আর এদিকে একটুখানি এই বাঙ্কারটা, এই বেলকানির যেটা আর কি, সেটা কিন্তু একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো আমার এই জায়গাটা একদমই পছন্দ হয় না। এই জায়গাটা যদি মানে খোলাখুলি থাকতো না, বেশ ভালো লাগতো। কীরকম বলো তো, যে সামনে একটু বেলকানি হতো, একটা দরজা থাকতো, আর এই পাশটা পুরো দেয়াল থাকতো, ওটা কিন্তু খুব ভালো লাগতো। তোমাদের দাদাভাই যে মাথায় কী বুদ্ধি হয়েছিল, এখন এই বড় বড় পর্দা কিনতেই আমার পয়সা চলে যাচ্ছে বেশি বেশি, কি আর করা যাবে। কিন্তু আমার কিন্তু একদম ভালো লাগে না এরকম। আর আমার বিয়ের আগে কিন্তু ঘরটা করা, আমার কাছ থেকে কিন্তু কোনো মতামত সে নেয়নি, তার নিজের মতন নিজে যেটা পছন্দ হয়েছে সেরকমভাবেই কিন্তু করেছে। আর আমি যখন মানে ফোনে কথা বলতাম ওর সাথে, তখন কিন্তু এই যে ঘরটা আর কি হচ্ছিল, আমাদের বিয়ের বলতে গেলে কিছুদিন আগেই ঘরটা কমপ্লিট হয়েছে। তবু মানুষ আমার কাছে তো শোনে যে কিভাবে কি করব, তোমার কি পছন্দ কি, সেসব কিচ্ছু না, নিজের মতামতে নিজের দাদা নিজের বাবা যা বলেছে তাই শুনেই সেই ঘরটা করেছে। তো যাই হোক, এখন যা করে ফেলেছে সেইটা নিয়েই তো আমাকে থাকতে হবে। তো চলো, এদিকে ঘর বর ঝাড় দিয়ে নিয়েছি, আর সকালে তো মুছে নিয়েছি, এখন আর মুছবো না। আর এদিকে দেখো পাপোশটা পেতে নিয়েছি, এটা হচ্ছে রান্নাঘরের পাপোশটা। তো এটা রোদ্দুরও দিয়েছিলাম, তো এটাই এখন পেতে নিলাম। আর এদিকে আমার ডিমের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, তাহলেই কিন্তু ডিমের ঝোল হয়ে যাবে। আর একটুখানি কিন্তু ঝোলটা পাতলা করেই করেছি, যেহেতু দুবেলা খাবো, আর 3 জন মানুষ দুবেলা খেতে গেলে তো বুঝতেই পারছো তরকারি কিন্তু বেশ খানিকটা লাগে। আর আমাদের যেহেতু একটু ঝোল না হলে না ভাতটা খেতে পারি না আমরা, তো সেই জন্য একটু ঝোল তরকারি আর কি বেশি করার চেষ্টা করি। যেদিনকার কোনো শুকনো শুকনো তরকারিতে খেতে হয় না, খুব কষ্ট হয়। তো এদিকে তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার টুকিটাকি যেসব বাসনপত্র আছে সেইগুলোকে একটু মেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু তোমরা পুরোটাই দেখো, দেখলে কিন্তু ভালো লাগবে। আর আমার পাশে থেকো, আর যারা যারা আমাকে লাইক কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এইভাবেই আমার পাশে থেকো তোমরা। তো এদিকে তো বাসন মাজছি, আর এদিকে ভাবলাম বেসিনটাও না ক্লিন করে নিই।
তো আজকে বেশ আমার 12টার মধ্যে কিন্তু সব কাজবাজ শেষ হয়ে যাবে। ওই স্নান করতে করতে পরে তো 12টা আর কি 12:30টার দিকে মনে হয় 12:30টা বেজে গেছিলো আর কি, অতটা ঘড়ি দেখিনি, কিন্তু আমার 12টার মধ্যে কিন্তু সব কাজবাজ শেষ হয়ে গেছে। আর এরপরে যাব মেয়েকে স্নান টান করাবো, কারণ ওর টাইম হয়ে গেছে স্নান করানোর। তো ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু আমি চলে যাব স্নানটা করতে। তো এদিকে বেসিনটা ঘষে মেজে নিয়েছি ভালো করে, তাই এবার একটুখানি ধুয়ে নিচ্ছি। তো এদিকে ধুয়ে নিয়ে আর পরে তারপরে এই যে আমি কিন্তু এবার চলে যাব স্নান টান করে চলে আসব ঘরে। তো স্নান টান করে যে ঘরে চলে আসলাম, এদিকে নিজে একটু আর কি গুছিয়ে নিয়েছি। তো তারপরে দেখো বিছনার চাদরটা না পেতে নিচ্ছি। তো এবার একটু বিছনার চাদরটা পেতে তারপরে বিছনার উপরে উঠবো। আর মেয়ে তো উঠবে বলে এই যে দেখো দাঁড়িয়ে আছে। কি বলবো, ওর মানে বিছনার আর কি চাদর পাতলেই ওর মাথায় কাজ করে না, কি করবে না করবে। ও সে চাদর পাততে পারছি না তার আগে উঠে বসে পড়ছে, এরকম ব্যাপার জানো তো। তো ওই যে শাড়িটা দেখো ঘরে মেরে দিয়েছিলাম, একটুখানি হালকা ভেজা ভেজা ছিল, বৃষ্টি হচ্ছিলো, পরে রোদ্দুর দিয়েছে, আমি আর নিয়ে যাইনি ছাদে। তো ঘরেই মেলে দিয়েছে, শুকিয়ে গেছে, এবার ভাঁজ করে ঢুকিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। টাটা বাই বাই, সকলে ভালো থেকো, শুভ দুপুর বন্ধুরা।